সামনে ঈদ চলে আসলো, মার্কেটে করা লাগে, আবার বন্ধুরা মিলে ঘুরতে যাব, সেখানেও টাকা পয়সা লাগে। কি যে করি, দেখি বড় ভাইকে বলে যদি কিছু টাকা ম্যানেজ করতে পারি। কিরে আজিস, তুই এখানে কি করতেছিস? এই তো এমনিতে বসে আছি আর কি। ভাইয়া কই যাইতেছো? এই তো আমি তো বাজারে যাচ্ছিলাম। বাড়িতে কাজ আছে না, এখানে এমনিতে বসে না থেকে বাড়িতে কাজ করলেও তো হয়। কাজ তো এতক্ষণ করলাম, তা ভাবতেছি যে তোমাকে একটা কথা বলবো। কি বলবি বল। বলছিলাম যে আর 3-4 দিন পর তো ঈদ, তো এই ঈদে এখনো আমার কেনাকাটা করা হয় নাই, আর আমার বন্ধুরা সবাই মিলে ঘুরতে যাবে, তো এই জন্য কিছু টাকা পয়সা লাগতো। কিছু টাকা পয়সা দাও। কত টাকা লাগবে তোর? এই তো 8-10 হাজার টাকা মাত্র। কি 10,000 টাকা লাগবে তোর? তুই জানিস না আমার ইনকামের অবস্থা কি বর্তমান? তোকে আমি 10,000 টাকা দিতে পারবো না। তুমি 10,000 টাকা কোথেকে দিবে, কিভাবে দিবে সেটা আমি জানি না। তোমাকে চাইছি মানে তোমাকে দিতে হবে, এটাই আমার ফাইনাল কথা। তুই তো দেখছি অনেক বড় হয়ে গেছিস, আমার মুখে মুখে তর্ক করিস। খারাপ ছেলেদের সঙ্গে মিশে খারাপ হয়ে গেছিস তাই না? দাঁড়া আজকে বাসায় আসি, তারপর তোর ব্যবস্থা নিছি একটা। যা বাসায় যা। আর হ্যাঁ শোন, তোকে ভাবছিলাম 2-3 হাজার টাকা দেবো ঈদের মার্কেট করার জন্য, হ্যাঁ, কিন্তু তুই যে ব্যবহারটা করলি না, তোকে একটি টাকাও দেবো না। তুই কিভাবে চলবে এবার? চল যা। আসছে, টাকা দিবে না বললেই হলো। কিভাবে টাকা আদায় করতে হয় সেটা আমার ভালোভাবে জানা আছে। জাস্ট ফর ওয়েট। মন কই রে? এই তো বাড়িতে। কেন? আয় তো। আচ্ছা দাঁড়া, আসতেছি। আসস তাহলে? হ্যাঁ আসলাম। হ্যাঁ বন্ধু বল, কি জন্য ডাকলি? তুই যেভাবে বলছিলি সেভাবে আমি কাজটা করছিলাম, কিন্তু একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা হয়েছে? ওই কথাটা ভাইকে বলছিলাম, ভাই এমন খেপে গেছে, বলছে টাকা পয়সা আর দিবে না। ও আচ্ছা, তাহলে বন্ধু এখন কি উপায়? আচ্ছা উপায় একটা আছে বন্ধু। কি উপায়? আচ্ছা চল যাইতে যাইতে বলি। তাহলে শোন, প্রথমে আমার ভাইয়ের গোডাউন থেকে। তাহলে পাইকারকে একটা ফোন দে। আচ্ছা দাঁড়া, তাহলে ফোন দে একটা। হ্যাঁ দে ফোন। হ্যালো ভাই, কই আছেন? এই তো বাড়ির পাশে। কেন? আসেন তো একটু। কোথায় যাব? ও আসতেছে বুঝছিস, আপাতত আমরা এখানে বসি। আচ্ছা তাহলে বয়। যেভাবে প্ল্যানটা করছি এইভাবে যদি প্ল্যানটা সাকসেসফুল হয় তাহলে তো একদম লালে লাল হয়ে যাব। হ্যাঁ রে, মনে হয় কাজ হবে। আচ্ছা তাহলে ভুট্টাটা ওজন দিয়ে আসি, বিকালবেলা গাড়িতে উঠাই দিমনি। তোমরা এই জায়গায়, তা ভুট্টা কোথায়? ভুট্টা তো গোডাউনে আছে। তাহলে চলো ভুট্টাটা ওজন দিয়া ওই জায়গায় রেখে দিই। আচ্ছা চলেন, এদিকে আসেন। এই তো এই ঘরে রাখা আছে ভুট্টাগুলা। ভাই এই যে এখান থেকে কিছু ভুট্টা আর কি। এগুলো ভুট্টা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ওজন দেই। ভাই এইটা প্রথমে আপ দেন, তারপরে বাকিগুলা উপর থেকে নামাবো নি। এখানে তো 52 কেজি হইলো, আর বাকিগুলা উপর থেকে নামাইতেছি, দাঁড়ান। আচ্ছা তাহলে নামো। এখানে তো 10 মণ মাপা হয়ে গেল, তো বলছি যে টাকাটা এখন দিলে ভালো হতো আর কি। এখন 10 মণ তো তুমি 10,000 টাকা পাবা, তা এখন কিছু রাখো। এখানে 5,000 টাকা আছে, বাকিটা বিকালে দেখা করে দিয়ে দিব। বিকেলে বাজারে দিবেন? হ্যাঁ ঠিক আছে, তাহলে বাজারে দিয়ে দিয়েন। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা তাহলে থাকো, বিকালে দেখা করো। আচ্ছা ঠিক আছে। ইয়েস, কাজ তো সাকসেসফুল হয়ে গেছে একদম। আইসালা খালি টাকা আর টাকা। চল এখন চলে যাই তাহলে। ঠিক আছে চল। কিরে, পাইকার ভুট্টা টাকাটা দিছে? হ্যাঁ, কালকে রাত্রে টাকাটা দিছে। ও তাহলে আমাদের প্ল্যানটা সাকসেসফুল হলো না? হ্যাঁ বন্ধু, এবার কোনো মিস নেই, তাহলে আমাদের ঘুরতে যাওয়াই হচ্ছে না। কিরে, এটা তোর ভাই আসতেছে না? ভাই রে ভাই, তুই এখানে থাক, তোরটা তুই সামলা, আমি এখান থেকে গেলাম।
আমি ওখান থেকে চলে যাই। এই আজিজ শোন, এদিকে আয়। কই যাইতেছিস? বাইরেতে যাইতেছিলাম। বাড়িতে কেন? সকালে আমি গোডাউনে গেছিলাম, ভুট্টা কম দেখলাম, তুই নাকি ভুট্টা বিক্রি করছিস। এই রে ধরা খাই গেলাম রে। হ্যাঁ ভাই, ভুট্টা বিক্রি করছি আমি। বিক্রি করছি মানে? তুই ভুট্টা বিক্রি করবি কেন? তোর এত বড় সাহস, তুই একা একাই ভুট্টা বিক্রি করলি? ভুট্টা বিক্রি করবো না তা কি করবো? কি করবো মানে? তোমার কাছে চাইছিলাম টাকা, তুমি দাও নাই, এজন্য আমি ভুট্টা বিক্রি করছি। তুই এমনটা করতে পারলি? আমাদেরটা একবারও ভাবলি না আমরা ঈদের মার্কেট করছি কিনা? তুই জানিস তুই আমাদের সবার সুখ একাই কেড়ে নিলি? তুই আমাদের কথা একবারও ভাবলি না? আচ্ছা যাই হোক, ওই সময় আমি রাগের মাথায় তোকে কি বলছি তাই বলে কি আমি তোকে টাকা দিতাম না? আরে তাকে কি বলছি, যে হাজার কথাই বোঝে না তাকে আর এক কথায় কি বোঝাবো? আসলে এই কাজটা করা আমার মোটেও ঠিক হয়নি, বাইরের কাছে মাপ চেয়ে নেই। ভাই আমার ভুল হয়েছে, এই কাজটা করা আমার মোটেও ঠিক হয়নি। চলো বাসায় গিয়ে তোমাকে টাকাটা দিয়ে দিই। আচ্ছা তুই যখন তোর ভুল বুঝতে পারছিস, চল বাসায় চল। চলো ভাইয়া। এমন ছোট ভাই কার কার আছে কমেন্ট করে জানান। আর ভিডিওটা কেমন লাগলো এটাও কমেন্ট করে জানান। আর হ্যাঁ, পেজটি নতুন, ফলো করতে ভুলবেন না, সবাই ফলো করুন। ধন্যবাদ।